অবশেষে ফ্লোরিডার টাম্পায় মিলল বৃষ্টির মরদেহের শনাক্ত করা লাশ। অর্থাৎ বৃষ্টি এবং লিমনের হত্যাকাণ্ডের ঘটনার পরে লিমনের লাশ উদ্ধার হলেও পরবর্তীতে বৃষ্টির লাশ পেতে কিছুটা সময় লেগেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শরীফ যখন লাশটি পেয়েছে এবং পরবর্তীতে তার সিসি ক্যামেরায় দেখা তার সাথে যে ড্রেসটি তিনি পরে বের হয়েছিলেন সেই ড্রেসটি শনাক্ত করে পরবর্তীতে ডিএনএ শনাক্ত করে তার লাশটিকে চূড়ান্তভাবে যে এটি বৃষ্টির লাশ সেটি চূড়ান্তভাবে ঘোষণা দিয়েছে শরীফ। তো শরীফের এই ঘোষণার পরপর আসলে বৃষ্টি এবং লিমনের লাশ দুটি আসলে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে যে উদ্যোগ নেওয়ার কথা সেই উদ্যোগটি নিয়েছে এবং ইতিমধ্যে লিমনের লাশ বাংলাদেশের পথে, সেটি হয়তো আগামী সোমবারে গিয়ে বাংলাদেশে পৌঁছাবে এবং যত দ্রুত সম্ভব বৃষ্টির লাশও কিন্তু বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। এবং বলে রাখি যে ফ্লোরিডায় তারা যে বিশ্ববিদ্যালয়ে পিএইচডির শিক্ষার্থী হিসেবে ছিলেন সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু ইতিমধ্যে ফ্লোরিডার প্রশাসনকে কিন্তু বলেছে যে এই হত্যাকাণ্ডের ঘটনার পিছনে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার যেন যথাযথ শাস্তি হয় এবং সেই শাস্তি নিশ্চিত করতে কিন্তু ফ্লোরিডা প্রশাসন কিন্তু কাজ করছে এবং সেখানকার কোর্টে কিন্তু তাকে ইতিমধ্যেই সে আসামিকে তোলা হয়েছে এবং তার বিচার কার্য শুরু হয়েছে। এবং আমরা এটুকু বলতেই পারি যে প্রবাসীদের সবারই আসলে দাবি যে এই বৃষ্টি এবং লিমনের হত্যাকাণ্ডের পেছনে যেই আসামি বা যেই খুনি জড়িত তাকে কিন্তু তার বিরুদ্ধে যেহেতু এই হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে এবং তিনি নিজে স্বীকারও করেছেন যে তিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং তিনি মূলত তার জেলাসির বশবর্তী হয়ে কিন্তু তার জেলাসির জায়গা থেকে কিন্তু তাদেরকে এই হত্যা করেছে। বিশেষ কোনো কারণ কিন্তু তিনি বলেননি, অর্থাৎ তাদের যে ভালোবাসার বন্ধন ছিল সেই বন্ধনকে আসলে বন্ধনটা তার কাছে ভালো লাগেনি, এই ভালো না লাগা থেকেই কিন্তু বৃষ্টি এবং লিমনকে হত্যা করেছে সেই আসামি। তো সবকিছু মিলে আসলে এখন পর্যন্ত প্রবাসীদের দাবি এবং বাংলাদেশের কনসুলার যে অফিস রয়েছে তারাও কিন্তু এই হত্যাকাণ্ডের পরে বৃষ্টি এবং লিমনের লাশ যেমন পরিবারের দাবি ছিল দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া এবং প্রবাসীদেরও দাবি ছিল যে এই হত্যাকাণ্ডের বিচার হওয়া, অর্থাৎ দ্রুত কঠিন শাস্তির ব্যবস্থা হওয়া, সেটিও প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং তাদের এই দুজনের লাশ তাদের নিজ বাড়িতে পাঠানোর যে প্রক্রিয়া সেটিও কিন্তু শুরু হয়েছে এবং সেটি হয়তো সমাপ্তির পথেও বলা চলে। তো এই যে একটি ঘটনা, একটি বড় ঘটনা যুক্তরাষ্ট্রের জন্য এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখলাম যে পুরো যুক্তরাষ্ট্র নয় সারা বিশ্বজুড়েই কিন্তু এটি আলোচনার ঝড় তোলে এবং সব আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু তাদের এই খবরটি আমরা এই বিগত কয়েকদিন থেকে কিন্তু আমরা দেখেছি। তো এর সমাপ্তি একদিকে বৃষ্টি এবং লিমনের লাশ বাংলাদেশে ফেরত পাঠিয়ে হচ্ছে তার পরিবারের কাছে, তবে এই যে একটি হত্যাকাণ্ডের ঘটনা, এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সে ব্যাপারে কিন্তু সবসময় প্রবাসীরা আহ্বান জানায় যুক্তরাষ্ট্র সরকারের কাছে এবং যুক্তরাষ্ট্র সরকারও আগামী দিনে নিশ্চয়ই তারা আরও বেশি তৎপর থাকবে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সে প্রসঙ্গটি রয়ে গেল। তো সবকিছু মিলিয়ে আসলে বৃষ্টি এবং লিমনের এই হত্যাকাণ্ডের পেছনে যে রহস্য সেটি আসলে সামনে এসেছে এবং আগামী দিনে যেন এই ধরনের ঘটনা বাংলাদেশি না বিশ্বের অন্যান্য দেশের কোনো নাগরিকের সাথে না ঘটে সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নেব। যুক্তরাষ্ট্র থেকে আমি সাথে ছিলাম মাইনুল ইসলাম।